জামদানি শব্দটি শুনলেই মনে হয় যেন বাতাসে এক রেশমি শব্দ বাজে। চোখ বুজলেই ভেসে ওঠে তাঁতঘরে বসে থাকা এক বয়স্ক কারিগর, যার মুখে সময়ের ছাপ আর হাতে রয়েছে ইতিহাস বোনার জাদু। জামদানি কেবল একটি শাড়ি নয়, এটি এক গর্ব, এক সংগ্রাম আর এক জাতিগত উত্তরাধিকার, যা যুগ যুগ ধরে বেঁচে আছে আমাদের হৃদয়ে। এর শিকড়গাথা এই দেশের মাটিতেই, ঢাকার সোনারগাঁও, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী কিংবা টঙ্গিবাড়ির মতো অঞ্চলগুলোতে। সেখানকার গায়ে গায়ে শত শত বছর ধরে তাঁতিরা হাতে বুনে চলছেন শাড়ির প্রতিটি সুতা, যেন তারা শুধু কাপড় নয়, বুনছেন ভালোবাসা, আত্মপরিচয় আর ইতিহাস। জামদানি শব্দটির উৎপত্তি পারস্য ভাষা থেকে। জাম অর্থ ফুল আর দানি অর্থ পাত্র, অর্থাৎ ফুলে ভরা পাত্র। নামেই যার সৌন্দর্য আর কারুকার্যের আভাস তো পাওয়াই যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক সময় এই জামদানি ছিল বাংলার শ্রেষ্ঠ উপহার। মসলিন কাপড়ের গায়ে সূক্ষ্ম হাতে ফুটিয়ে তোলা হতো ফুলেল কিংবা জ্যামিতিক নকশা। মোগল সম্রাট আকবরের আমলে এটি ছিল রাজপ্রাসাদের গর্ব। ইউরোপের অভিজাত নারীদের শৌখিন পোশাক থেকে শুরু করে নবাবদের আসক পর্যন্ত জায়গা করে নিয়েছিল ঢাকায় জামদানি। তবে ইতিহাস কেবল আলো দেখায় না। 1800-1900 শতকে ব্রিটিশ শাসনের সময় এই শিল্পটি ধ্বংসের মুখে পড়ে। মেশিনে তৈরি সস্তা কাপড় বাজারে ঢুকিয়ে দিয়ে তাঁতিরা একে একে হারিয়ে ফেলতে থাকেন তাদের পেশা, পরিচয় আর জীবনের মানে। লোককথায় আছে, অনেক কারিগরের আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল যাতে তারা আর জামদানি বুনতে না পারেন। সত্য মিথ্যা যাই হোক, এই শিল্পের পতনের গল্পে যে বেদনার ছোঁয়া লুকিয়ে আছে তা অস্বীকার করার উপায় নেই। তবুও কিছু মানুষ রয়ে গিয়েছিলেন যারা নিজেদের শিকড়ের টান ভুলতে পারেননি, যারা মনে প্রাণে বিশ্বাস করতে জামদানি শুধু শাড়ি নয়, এটি আত্মার শিল্প। তাদের পরিশ্রম, তাদের নিষ্ঠার জামদানি আবার ফিরে আসে নতুন প্রজন্ম, নতুন রুচি আর আধুনিক ডিজাইনের ছোঁয়ায় পুরনো ঐতিহ্য নতুন রূপে আবির্ভূত হয়। তাই তো 2013 সালে ইউনেস্কো জামদানিকে ইনটেনজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেয়। এরপর 2016 সালে এটি পায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পণ্যের মর্যাদা, যা প্রমাণ করে জামদানি শুধু আমাদের ঐতিহ্য নয়, আমাদের ভৌগোলিক অধিকারও। আজকের জামদানি কেবল কোনো উৎসবের শাড়ি নয়, এটি হয়ে উঠেছে শিকড়ের গর্ব। বাংলা সিনেমা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিংবা বড় কোনো ক্যাম্পেইনেই জামদানি এখন দেশের পরিচয় হয়ে উঠেছে। জয়া হাসান যখন রেড কার্পেটে জামদানি পরে হাঁটেন বা আজমেরি হক বাঁধন আন্তর্জাতিক মঞ্চে এই শাড়ি বেছে নেন, তখন তা কেবল ফ্যাশন হয় না, বরং এক দেশের গল্প, এক জাতির আত্মপরিচয়ের প্রতীক। বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রাশিদ মিথিলা, অনেক তারকা পোশাকে জামদানি ছোঁয়া কেবল সৌন্দর্যের নয়, বরং শিকড়ের গন্ধ বহন করে। এমনকি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনও তার বিয়ের দিন বেছে নিয়েছেন একটি অপূর্ব জামদানি শাড়ি, যা ছিল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও আত্মপরিচয় এক ভালোবাসার প্রকাশ। আজকের একটি মেয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়ে জামদানি পরে নিজেকে দেখে, তখন সে শুধু নিজেকে দেখে না, সে দেখে তার দাদির গল্প, মায়ের ঘ্রাণ আর সেই ইতিহাস যা তাকে গড়ে তুলেছে। জামদানি পরা মানে নিজেকে সাজানো নয়, নিজের ইতিহাসকে বুকে জড়িয়ে নেওয়া। এই কারণে জামদানি কেবল একখানা শাড়ি নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক চলমান সংস্কৃতি, এক আত্মার শিল্প। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।